সেন্ট মার্টিনে কাটানো আমাদের সেকেন্ড ডে বা লাস্ট ডে এর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো সেন্ট মার্টিনের সেকেন্ড ডে, মানে এটা ছিল হচ্ছে 26 তারিখ। সো ওই দিন সকালবেলা উঠে আমরা নাস্তা করে সোজা বিচের পাড়ে চলে আসি। আর এই বিচটা যেহেতু একদম আমাদের রিসোর্টের পাশে ছিল, সো আসা যাওয়া নিয়ে কোনো প্যারাই ছিল না। সো এসেই আমরা এরকম দুইটা সিট নিয়ে নিই। তো আপাতত আমাদের প্ল্যানিং ছিল জাস্ট বসে বসে সমুদ্র দেখা। আমরা বসে থাকলে কি হবে, বাচ্চারা তো আর বসে থাকবে না, সো তারা দৌড়ে পানিতে চলে যায়। আর অ্যাকচুয়ালি তারা খোঁজা ট্রাই করছিল যদি তারা কোনো কিছু খুঁজে পায় আর কি পানিতে, বিশেষ করে শামুক। সেন্ট মার্টিনে সকালবেলা আপনি বিচে গেলে আর কিছু খুঁজে পান বা না পান, আপনি খুঁজে পাবেন অসংখ্য জেলিফিশ, যারা হয়তো জ্বরের সময় আসে কিন্তু যখন ভাটা হয় তখন আর ফিরে যেতে পারে না। সো আমরা অনেক অনেক জেলিফিশ খুঁজে পেয়েছিলাম, সেটা গতকালকেও আজকেও, বিশেষ করে সকাল দিকে অনেক অনেক জেলিফিশ থাকে পারে। সো আমরা সবগুলি জেলিফিশই চেষ্টা করছিলাম পানিতে আবার ছেড়ে দিতে, জানি না জীবিত না মৃত ওরা। সো পাড়ে বসে দেখলাম যে এক মামা তরমুজ বিক্রি করছে, দেন আম্মু হচ্ছে একটা তরমুজ নিয়ে নিল যে এখানে বসে বসে খেয়ে ফেলি। সো আর কি, সমুদ্র দেখতে দেখতে আমরা এখানে বসে বসে তরমুজ খাচ্ছিলাম সবাই মিলে। অ্যান্ড অবভিয়াসলি ওনাদের সাথে কিন্তু দাম নিয়ে একটু বার্গেনিং করবেন, বার্গেনিংটা সব জায়গাতেই করতে হবে, সো ওনাদের সাথেও করতে হবে। দেন তরমুজ খেতে খেতে দেখলাম আর একটা মামা হচ্ছে এখানে লেবুর পিনিক আর ঝালমুড়ি বিক্রি করছিল। সো আমরা এর আগে কখনোই কেউই লেবুর পিনিকটা ট্রাই করিনি, সো ভাবলাম লেবুর পিনিকটা ট্রাই করি। দামটা এখানে আমার একটু বেশি মনে হয়েছে, 50 টাকাতে মেবি 7 পিসের মতো দিছে, না 6 পিস যেন ওরা দিছে। বাই দি ওয়ে, এইটা নাকি ওনার সিজনাল বিজনেস, মানে যেই টাইমে সেন্ট মার্টিন অনেক বেশি টুরিস্ট থাকে ওই টাইমটাতে উনি হচ্ছে এখানে এসে এই বিজনেসটা করে। ওনার বাড়ি এইখানেই, আর বাকি টাইমটা উনি ঢাকাতে কোনো একটা জায়গায় কাজ করেন আর কি। সো একবার খাওয়ার পর আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে, দেন আমরা এটা সেকেন্ড টাইম হচ্ছে আবার নেই। তারপর হচ্ছে ঝালমুড়িটাও আমরা ট্রাই করছিলাম, সবকিছু অনেক মজা ছিল। আর কথার আগে চলেন আপনাদেরকে সবার একটু রিয়াকশন দেখাই লেবুর পিনিক খাওয়ার পরে কি হয়েছিল। সো খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করে দেন রিসোর্টে গিয়ে একটু রেস্ট নিব। অ্যান্ড হাঁটাহাঁটি করার সময় আমি একটু ছবি তুলবো, যেহেতু রেডি হয়েছি ছবি তো একটু তুলতেই হবে। আর আমার মোস্ট অফ দি পিকচার্স আমার ভাই আর বোন তুলে দেয়, আর নদুও কিন্তু অনেক ভালো ছবি তুলে। ওই যে একটু আগে বললাম সকালবেলা এইদিকে অনেক জেলিফিশ পাওয়া যায়, সো এই যে দেখেন। তো আমরা হচ্ছে উঠাচ্ছিলাম, উঠে এগুলোকে পানিতে ছেড়ে দিচ্ছিলাম। এই জিনিসটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট, বাট সকাল দিকে যেগুলো পেয়েছিলাম ওইগুলোর মধ্যেখানে কেমন একটা রক্তের খন্ড খন্ড ছিল, বাট রাতে যেগুলো দেখছিলাম ওইগুলোতে এরকম কোনো কিছুই ছিল না। ভালো যে এইটাকে খাওয়া যায় না, তাহলে তো এগুলো আর এভাবে পাড়ে পড়ে থাকতো না। দেন ঘুরতে ঘুরতে বড়দের মতো বাচ্চাগুলো শুরু করে দিচ্ছে পাড়ে বসে আঁকিবুকি করা। দেন ভাইয়া আম্মু ভাবি ওরা সবাই পানিতে নেমে গেছিল, যেহেতু রিসোর্টে গিয়ে সবাই এখন শাওয়ার নিবেই। আর আজকে আমাদের লাস্ট ডে, আগামীকালকে হচ্ছে আমরা বিকাল বেলায় ব্যাক করবো। লাস্ট টাইমের মতো সবাই ভিজে নিচ্ছিল। আর জুতু তো ওই যে কক্সবাজার একটা চুবানি খাইছে, তারপর থেকে আর পানিতে নামতেই চাচ্ছে না। দেন ওইখান থেকে আমরা বাসায় গিয়ে চেঞ্জ করে নিই, চেঞ্জ করে হচ্ছে আমরা লাঞ্চ করতে চলে যাই। লাঞ্চ শেষ করে আমরা গতকালকের ওই দোকানটাতে আবার হচ্ছে চা খাই, আর রিসোর্টে ব্যাক করে আমরা সবাই মিলে বালিশ পাসিং খেলা শুরু করছি। আর এটা ছিল নদুর আইডিয়া, বাট সে প্রথমবার আউট হয়ে গেছিল, আউট হয়ে কান্না শুরু করে দিছিল। দেন আবার তাকে খেলতে দিছি, আর ওইবার সে ফার্স্ট হয়েছে। মানে কোন ধরনের চিটিং এর লেভেল এটা। আর একটা জিনিস হয়তো বিলিভ করবেন না, দিস ইজ ফার্স্ট টাইম দ্যাট আমরা হোল ফ্যামিলি কোনো গেম খেলছি বা কোনো কিছু। এর আগে হয়তো বা লুডো, ক্যারাম এই টাইপের খেলা হয়েছে, বাট এই টাইপের গেম, ঘুরতে যে এই টাইপের আড্ডা, দিস ইজ ফার্স্ট টাইম। সো এই ট্রিপটা টু বি অনেস্ট আমাদের হোল লাইফে অনেক মেমোরেবল একটা ট্রিপ। আমি অলওয়েজই বলি যে আমি ফ্রেন্ডদের থেকে ফ্যামিলি ট্রিপগুলোকে অনেক বেশি এনজয় করি, বিকজ আপনার লাইফে ফ্রেন্ড সময়ের সাথে পরিবর্তন হবে, বাট ফ্যামিলি কখনোই সময়ের সাথে পরিবর্তন হবে না। সো সম্পর্ক ভালো হোক বা খারাপ, এই জিনিসগুলো আপনার সাথে থেকেই যাবে, একবারে আপনার লাইফ থেকে হারাই যাবে না। আমাদের প্ল্যানিং ছিল যে একটুখানি খেলবো, তারপর হচ্ছে আমরা সানসেট দেখতে যাবো, বাট খেলাতে সবাই এত বেশি মগ্ন হয়ে গেছি ওইদিকে সানসেটের সময় অনেক আগেই পার হয়ে গেছিল। সো আই বিলিভ সবারই
অন্তত ইয়ারলি একটা ফ্যামিলি ট্রিপ বা ভ্যাকেশন দরকার। আপনি ঘুরতে যেতে না পারেন আর্থিক অবস্থার কারণে, বাট বাসাতে বসে একটা কোয়ালিটি টাইম অবভিয়াসলি আপনারা স্পেন্ড করতে পারেন। এতে করে অন্তত আপনাদের ইন্টারনাল বন্ডিংটা অনেক বেশি স্ট্রং হবে, আর যেটা আপনাদের বাসার ছোট ছোট মেম্বারগুলিকে অনেক বেশি হেল্প করবে তাদের সুন্দরভাবে বেড়ে উঠতে। আমাদের গেমের ফোর্থ রাউন্ড শুরু হতে যাচ্ছে। এবার আমাদের প্লেয়ার হচ্ছে বন্যা, আমাদের নানু, আমাদের তো খেলাধুলা শেষ করে আমরা বের হয়ে যে বিচের দিকে যাব, আর বের হয়ে দেখি যে সানসেট অলরেডি হয়ে গেছে। আর এই টাইমটা ছিল হচ্ছে জোয়ারের টাইম। নর্মালি সানসেটের আগে যদি যাওয়া হয় তখন দেখা যায় যে পাথরগুলি জেগে আছে, পানি অনেক ভেতর দিকে থাকে, বাট মোটামুটি সানসেটের পর থেকে পানি উপর দিকে আসতে শুরু করে। ওই দিকটাতে আমরা বেশ কিছুক্ষণ বসে আড্ডা টাড্ডা দিয়ে দেন আমরা সামনের দিকে হাঁটতে থাকি। আর এইখানে অনেকগুলো দোকান ছিল, তো এইখানে আমরা এই আঙ্কেলটার থেকে হচ্ছে আম মাখাটা ট্রাই করি। আর এই আম মাখাটাও বেশ মজা ছিল। তো বিচে লম্বা একটা সময় পার করার পরে আমরা রিসোর্টের দিকে হাঁটা শুরু করে দিই, কজ বেশ অন্ধকার হয়ে গিয়েছিল আর লোকজনের পরিমাণও বেশ কম ছিল। সো এই হচ্ছে আমাদের রিসোর্টটা। সো রিসোর্টে এখনো সেভাবে পিকচার্স বা ভিডিও নেওয়া হয় নাই, সো ভাবলাম যেহেতু আজকে লাস্ট নাইট, সো কেননা এখন বেশ কিছু ভিডিওস অ্যান্ড পিকচার্স ক্লিক করা যায়। দিনে যেমন তেমন রিসোর্টের নাইট ভিউ অনেক বেশি নাইস ছিল যে অন্যান্য রিসোর্টের লোকেরাও এখানে এসে এসে পিকচার্স তুলে যাচ্ছিল। ইভেন যারা বিচে আসছিল তারাও হচ্ছে পিকচার্স ক্লিক করে যাচ্ছিল। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন সবাই, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।